নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ছোলা বাটোরা করে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো প্রথমে এখানে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, আর দিয়ে দেব নুন। নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে জল দিয়ে এটা 4টে থেকে 5টা সিটি মেরে নিতে হবে। এবারে আমরা এখানে বাটোরার জন্যে একটা ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি, স্বাদ মতো নুন, রিফাইন অয়েল, বেকিং সোডা, আবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দই দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে এটা প্রথমে ভালো করে মেখে নেব জল দিয়ে দিয়ে। এটা একটু খুব নরম করে এটা মাখতে হবে, খুব শক্ত নয়। তো এইভাবে এটা মেখে নিচ্ছি। এবার একটু আবার রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটা ভালো করে মেখে রেখে দিতে হবে। খুব ভালো করে মাখলে এই বাটোরাটা খুব ভালো হয়। এবার এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 1 ঘন্টা, 2 ঘন্টাও রাখতে পারেন, 10-15 মিনিটও রাখতে পারেন। তো এটা দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে, 4-5টা সিটি মেরেছিলাম। এবারে আমরা এই যে সিদ্ধ করা আলুটা নিয়ে নেব একটা মিক্সিতে, আর অল্প একটু এই কাবলি ছোলা নেব, নিয়ে এটা এর সাথে দিয়ে দেব, দই দিয়ে দেব। এখানে 2-3 চামচের মতন দই আছে, দই দিয়ে এইটা একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দেবো ফোড়ন। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। ওটা ওই ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন দেবেন। তারপরে ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ পাউডার আর শুকনো লঙ্কার পাউডার দিয়ে আবার একটু ভেজে নেব, নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে এই পেস্টটা দিয়ে দেবো, আলু আর চানার পেস্ট দই দিয়ে। আবার এটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো এটা 4-5 মিনিট এমনিতে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো আমরা যে সিদ্ধ করে রাখা চানাটা, মানে কাবলি ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব, নিয়ে এখানে একটু পরিমাণ মতন এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে আবার 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নেব। গ্রেভিটা যাতে মাখা মাখা হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, বেশি জল দেব না। এবার এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এখানে দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, মোটা হয়ে গেছে। তো আপনারা ঠিক এইভাবে আলুটা একটু পেস্ট করে দিয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর গ্রেভিটাও হবে। এবারে দিয়ে দেব গরম মশলার পাউডার। এটা একদম রেডি হয়ে গেছে, গরম মশলার পাউডার দেওয়া হয়ে গেছে। গরম মশলার পাউডার দিয়ে 2-3 মিনিট একটু আবার এর সাথে ভেজে নেব। এবার এটা নামিয়ে নেব, একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপরে একটু বাটার আর একটা কাঁচা লঙ্কা, এটা সাজানোর জন্যে। এবারে আমাদের যে বাটোরার যে আটাটা, ময়দাটা, এটা 1 ঘন্টা হয়ে গেছে। এটা আবার একটু তেল দিয়ে মেখে নেব। এবারে আমাদের সাইজ মতন বাটোরার লেচিটা কেটে নেব।
এটা একটু বড় সাইজের হয়, তো সেই মতন আমরা লেচিটা কাটবো। তো এখানে আমার 2 কাপ ময়দায় এখানে 10টার মতন বাটোরা হয়েছে। এবারে এটা আমি বেলে নেব, তার জন্যে চাটু বেলনাতে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে এবার একটু বেলতে হবে। এটা খুব নরম আছে। এবার এদিকে রিফাইন তেল নিয়েছি, গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একদিকটা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিতে হবে। ব্যাস, এটা হয়ে গেছে, এটা ফুলেও গেছে। এবার এটা নামিয়ে নেব, তুলে নেব। আরও একটা আমি আপনাদের ভেজে দেখালাম। ঠিক এইভাবে এই লুচিটা ভাজতে হবে, মানে বাটুরাটা ভাজতে হবে। আর গ্যাসটা কিন্তু একটু হাই ফ্লেমে রাখতে হবে, তেলটা একদম গরম থাকতে হবে। এবার ছোলার সাথে এটা পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।